আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 13 নম্বর ফ্রি লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের 13 নম্বর ফ্রি লাইভ ক্লাসের আজকে তোমাদের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তো আহ, সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 13 নম্বর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার সাউন্ড ঠিক আছে কিনা সেটা একটু দেখার বিষয়। আমি একটু প্রথমে কনফিউজড ছিলাম, সাউন্ডটা ওকে আছে কিনা। মোটামুটি সাউন্ডটা বোধহয় ওকে আছে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কানেক্টেড হয়েছো এই মুহূর্তে, অনেকেই তোমরা দেখছো আমার। হ্যাঁ, সাউন্ড মোটামুটি বোধহয় ঠিক আছে। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আসলে ক্লাসে আজকে তোমাদের বেশ কিছু কন্টেন্ট দিতে পারিনি, একটু ব্যস্ততা ছিল। তোমাদের ব্যস্ততার কারণে ক্লাসে আসতেও একটু লেট হয়ে গেল। আজকে খুবই কনফিউজড ছিলাম যে তোমাদের আসলে ক্লাসটা নিতে পারবো কি পারবো না। তারপরও অল্প সময়ের জন্য হলেও আমি তোমাদের ক্লাসে চলে আসলাম, আমাদের 13 নম্বর লাইভ ক্লাসে, ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের বুধবার পরীক্ষা, আজকে যখন ক্লাসটা নিচ্ছি আজকে রোববার, মাঝখানে সোম এবং মঙ্গল এই দুটো দিন রয়েছে। শেষ মুহূর্তে চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার জন্য, বা তোমাদেরকে কোর্সটিকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। তো তোমরা নিশ্চয়ই এই মুহূর্তে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। এই ব্যস্ততার মাঝখানে তোমাদেরকে জাস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টা সামথিং এসে একটু তোমাদের মাঝে উকি দেওয়া, অর্থাৎ তোমাদেরকে কেমন আছো তোমরা, বা তোমরা কিভাবে পড়াশোনা করছো, সাথে সাথে তোমাদের কিছু সাজেশনস তাকিয়ে দেওয়া, কোন কোন টপিক তোমরা কিভাবে পড়ছো সেইগুলোর জন্য মূলত এই লাইভ ক্লাস আমাদের করা। তো তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো। তোমরা যারা যারা কানেক্টেড হয়েছো তাদের যথারীতি যে কথাটি আমি বলে থাকি, তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দাও। তোমাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই কানেক্টেড হতে পারবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে। সাউন্ড ক্লিয়ার বোধহয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। অনেকেই বলছো স্যার ভয় হচ্ছে। আসলে ভয় পাওয়ার কিছু নেই। যারা যারা পড়াশোনা করেছো এতদিন তারা নিশ্চিতভাবে ভালো ফলাফল করবে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। আর যারা পড়াশোনা করোনি, শেষ মুহূর্তে অগ্নিঝরা পড়াশোনা করো, এবং মানে অগ্নিঝরা পড়াশোনা মানে অনেক বেশি বেশি পড়াশোনা করো, ওকে? লাইট হ্যাজাক সবকিছু জ্বালাইয়া পড়াশোনা করো, খুবই বেশি ভাবে পড়াশোনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকেই তোমরা কানেক্টেড হয়ে গেছো। তোমাদের নিশ্চয়ই বোধহয় তোমাদের শেষ মুহূর্তে ভয় হচ্ছে অনেকের, তাই তো? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যারা পড়াশোনা করেছো তাদের কোনো ভয় নাই। যারা যারা পড়াশোনা কম করেছো তাদের একটু ভয় থাকবে, এটা অত স্বাভাবিক কোনো কথা নয়। কিন্তু পড়াশোনা করলে সে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমরা প্রসঙ্গে চলে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে নমস্কার, আদাব দিয়েছো, আদাব। আজকের টপিক যেটা চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড অ্যান্টোনিম, এটা আমরা বলবো। এবং আজকে সার্বিক সাজেশন সম্পর্কে আরেকটু ক্লিয়ার করে দিব। তোমরা যারা যারা শেষ মুহূর্তে বই পড়ছো তাদেরকে সাজেশন সম্পর্কে একটু ক্লারিফাই করা প্রয়োজন, সেটা আমি করব। তবে তার আগে তোমাদেরকে একটু একটা মডেল টেস্ট বা একটা গ্রামার টেস্ট নিতে চাচ্ছি। আজকের পরীক্ষায় তোমরা 45-এর ভিতর 25 যদি পেয়ে যাও তাহলে বুঝতে হবে তুমি পাশ হয়তো করে যাবেই যাবে। আর যারা 25-এর নিচে পাবা তাদের বোধহয় একটু বিশেষভাবে নিজেকে এখনো পর্যন্ত প্রস্তুতি নেওয়া উচিত। কারণ আমরা নর্মালি বা যথারীতি যেটা দেখে থাকি, আমরা অনেক প্রত্যাশা করি, অনেকটা অলিক স্বপ্ন দেখি, সেটা হচ্ছে প্যাসেজ এবং রাইটিং নিয়ে আমি এত এত নম্বর পাবো। কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ বিপরীত। আমরা রাইটিং পার্ট এবং প্যাসেজ পার্টে প্রত্যাশানুরূপ অথবা আমাদের প্রত্যাশার অনেক থেকে মানে প্রত্যাশানুরূপ নম্বর আমরা পাই না, সাথে সাথে
প্রত্যাশার অনেক নিচে গিয়ে আমরা মার্ক পেয়ে থাকি। এর জন্য আমাদের অভয়াশ্রম যেটা, সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের বিষয়বস্তুটা হচ্ছে এখানে অল্প লিখলেই ভালো নম্বর পাওয়া যায়, এবং একটি বাক্য হলে ওই একটি বাক্যেতেই নম্বর থাকে। দ্যাটস ওয়াই গ্রামারটা হচ্ছে পাশ করার জন্য অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে আমরা আজকে কত পাই সেটা দেখার বিষয়। আমি তোমাদেরকে আজকে খুব ভালো একটি মডেল টেস্ট দিচ্ছি। এই অনুরূপে বা এরকম করে একটি প্রশ্ন তোমাদের হতে পারে। এরকম করে বলতে এই সকল টপিককে কেন্দ্র করে আমি জাস্ট একটু বিশ্লেষণ করে তোমাদের জন্য প্রশ্নটি তৈরি করেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও, আর কমেন্টে উত্তর করতে পারো অ্যাজ ইউ উইশ। যেহেতু পাবলিক লাইভ, সেক্ষেত্রে কমেন্টে উত্তর করতে পারো, তোমার ইচ্ছা। তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে লাইভটিকে শেয়ার করে দাও, যথারীতিভাবে বলি তো সেটা তো থাকবেই, কিন্তু তোমাদেরকে এখন আমি একটা মডেল টেস্ট নিচ্ছি। মডেল টেস্ট নম্বর 3, জাস্ট 45 মার্কসের একটা মডেল টেস্ট আমি দিব। তোমরা সবাই করে ফেলো। সেটা হচ্ছে তোমার এক দাগ কারেকশনটা করে ফেলো। মাঝখানে একটা অ্যাড আছে, অ্যাডটাকে তোমরা যারা যারা বিরক্তিকর বলে মনে করো সেটা ইগনোর করতে পারো, বাট এটা পিডিএফটা যেভাবে তৈরি করা হয়েছে মাঝখানে একটা অ্যাড রয়েছে। এনিওয়ে, আমরা সবাই এক দাগ সবাই করে ফেলো। তোমাদেরকে সেন্টেন্স কারেকশন, 5টা সেন্টেন্স কারেকশন দেওয়া হয়েছে, 5টা সেন্টেন্স কারেকশন সবাই করে ফেলো। আমি তোমাদের কিছু কমেন্ট নেই, তোমরা যারা যারা কমেন্ট করেছো সেগুলো একটু পড়ি আমি। আচ্ছা, উম্মে হাবিবা লিজা, স্যার আমার জন্য দোয়া করিয়েন তো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমার সমস্যার সমাধান করিয়ে দেন। আমি মানসিকভাবে খুবই অসুস্থ, ঠিক মতো পড়াশোনা করতে পারছি না। হ্যাঁ, উম্মে হাবিবা লিজা, তোমার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে সহায় হোক, তোমার সহায় হোক। আচ্ছা, সাদিয়া এস কে জাহান বলেছো, প্রচন্ড চেষ্টা করছি, চেষ্টায় মোটেও কমতি রেখেনি, বাকিটি আল্লাহর উপর ভরসা। গুড, অবশ্যই তোমরা চেষ্টা করেছো। আমি তোমাদেরকে আসলে শেষ মুহূর্তে যেভাবে সাপোর্টটা দেওয়া প্রয়োজন ছিল, আমি তোমাদেরকে সেভাবে সাপোর্টটা দিতে পারিনি। আরো সাপোর্ট তোমাদেরকে একটু দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার আসলে কলেজে একটু ব্যস্ততা আছে, যে কারণে আসলে তোমাদেরকে সেইভাবে আসলে যেভাবে সার্ভিসটা দেওয়া উচিত ছিল সেটা দিতে পারছি না। শুধু একটা লাইভ ক্লাস নিচ্ছি, এটুকুই করতে পারছি এই মুহূর্তে। আরো সার্ভিস যদি দিতে পারতাম তোমাদের ভালো হতো, বাট আসলে তোমাদের শেষ মুহূর্তে আরো একটু সার্ভিস আমি দিতে পারলে খুব ভালো হতো। কোনো ভয় নেই, তোমরা গ্রামারটা ভালো করে পড়ো, এবং তোমরা যদি গ্রামারটা ভালো করে পারো তাহলে নিশ্চয়ই তোমরা পাশ করে যাবে। ঠিক আছে। আর শর্ট টেকনিক এগুলো হচ্ছে তোমার বিপদের বন্ধু। নাই মামার থেকে কানা মামা ভালো অর্থে শর্ট টেকনিক তোমাদের পড়া উচিত। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই পাশ করে যাবে সেটা আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করি। তো দোয়া তো আছে, কিন্তু মূল কথা হচ্ছে পারফরমেন্স। আল্লাহ তাআলা তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। কারণ হচ্ছে তুমি যত নিজেকে ঝালিয়ে নিতে পারবে, যত পড়াশোনা করবে, ততই তুমি ভালো করবে। দ্যাটস ওয়াই তোমাকে পড়াশোনাটা নিজের মতো করে করতে হবে। আমি তোমাদেরকে কারেকশন করার জন্য 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটার অ্যান্সার গুলো করে ফেলো। প্রথম বাক্যটি রয়েছে, দেখো, আই স আ ডেড ম্যান, আমি একটি মরা মানুষ দেখেছিলাম, ওয়াকিং অন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হাঁটছে। কি একটা অবাস্তব কথাবার্তা। ফিজিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, পদার্থবিজ্ঞান আমার প্রিয় সাবজেক্ট। আচ্ছা, হি শুক মাই হ্যান্ডস, সে আমার সাথে করমর্দন করেছিল বা আমার সাথে হ্যান্ডশেক করেছিল। আর ডি নম্বর, আই কুড নট বাট শেডিং টিয়ার্স, আমি অশ্রুপাত না করে পারলাম না, কান্না না করে পারলাম না। আই উইশ হি ওয়াজ অ্যালাইভ, উই আর ইউনাইটেড টুগেদার, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। এই 7টি বাক্য থেকে তোমরা যে কোনো 5টি বাক্য যদি পেরে যাও, তাহলে বুঝতে হবে ইয়োর প্রিপারেশন ইজ জাস্ট ওকে। তোমার প্রস্তুতি ভালো আছে, তোমার প্রস্তুতি নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। তুমি যদি পারো, আর যদি তোমার এখান থেকে 5টার কম হয়, আরো ভালো করে পড়ো। কারেকশন পড়ার জন্য তোমরা রুলস গুলো দেখবে, প্লাস বুস্টার সাজেশনসটা পড়বে। আর যদি সময় থাকে, বিগত বছরের প্রশ্ন তোমার বই থেকে একটু দেখে নেবে। এই হচ্ছে কথা। তো সবাই করে ফেলো, করে যারা নাম লিখতে পারো অথবা উত্তরও লিখতে পারো, যে উইশ। 7টা করেছো তোমরা নিশ্চয়ই, এবং যাদের হয়েছে কারেকশনে তোমাদের প্রস্তুতি মাশাআল্লাহ ভালো, এটা আমরা ধরে নিতে পারি। সবাই করে ফেলো। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকেই লাইভ ক্লাস দেখছো, এবং কারা কারা দেখছো সেটা আমি দেখতে পাচ্ছি। আহ ঠিক আছে, তো ওকে ফাইন। আচ্ছা, সবাই করে ফেলো, আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই করছো।
ঠিক আছে, উত্তরগুলো বলছি, সময় দেখো। প্রথম প্রশ্নটি কি ছিল? আই স এ ডেড ম্যান, আমি একটি মৃত মানুষ দেখেছিলাম, ওয়াকিং অন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হাঁটছে। বিষয়টা হচ্ছে, আমরা জানি যে এখানে মৃত মানুষ রাস্তা দিয়ে হাঁটছে না, আমি একটা মৃত মানুষ দেখেছিলাম যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, কথাটা এরকম হবে। তার মানে এখানে ওয়াকিং এর আগে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং হবে, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং। তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং। ওয়াকিং এর আগে হোয়াইল আই ওয়াজ হবে। এটা বোধহয় আগেও তোমাদের করাইছি, ব্যাখ্যার বোধহয় প্রয়োজন নেই, তোমরা বোধহয় এটা জানো। সেটা হচ্ছে কি যে তোমার আই স আ ডেড ম্যান, আমি একজন মৃত মানুষকে দেখেছিলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। আচ্ছা, এখানে ম্যানের পর ওয়াকিং থাকায় মনে হয় মৃত লোকটি হাঁটছে, তাই এটা ভুল হয়েছে। এর জন্য আমাদেরকে বলতে হবে হোয়াইল আই ওয়াজ। এবং এই প্রশ্নটি নতুন না, আই থিঙ্ক তোমাদের এটা করাইছি আমি। আচ্ছা, ঠিক আছে। দেখো, আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু ছিল সেন্টেন্স মেকিং এর নিয়মটা পড়ানো, কিন্তু সেটা আমি আজকে তোমাদের পড়াতে পারবো না, আমার স্লাইড গুলো রেডি নাই। এর জন্য তোমাদেরকে সেন্টেন্স মেকিং এর ক্লাসগুলো আগামীকালকে তোমাদের দেওয়ার চেষ্টা করব, রেকর্ডেড ক্লাস, তোমরা সেটা দেখে নিলেও বুঝতে পারবে। ঠিক আছে, আজকে আমরা একটা মডেল টেস্ট নেই, আর গ্রামার ব্যাপারটা আবার একটু দাগাই দাগাই দেই, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। তোমাদের আমার টার্গেট ছিল হচ্ছে তোমাদের আজকে আমি সেন্টেন্স মেকিংটা করানোর চেষ্টা করব, পারি কিনা, কিন্তু সেটা হচ্ছে না, কারণ আমার স্লাইড গুলো রেডি হয়নি। এটা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দিতে হবে। তোমাদের অনেক রেকর্ডেড ক্লাস দেওয়া উচিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে সময় সংক্ষিপ্ততার জন্য এবং আমার কিছু টুকটিকি ব্যস্ততার জন্য আসলে হচ্ছে না। এমন ব্যস্ততা, কলেজ কেন্দ্রিক ব্যস্ততা, যে কারণে যেহেতু জব করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এতে এঙ্গেজ থাকতেই হয়। সো এর জন্য আসলে পারছি না বা পারি নাই। তোমাদের আসলে শেষ মুহূর্তে আরেকটু হেল্প করতে পারলে খুবই ভালো হতো। তারপরও দেখি যতটুকু পারি। আচ্ছা, এরপর আসো ফিজিক্স আর, আচ্ছা হোয়াইল আই দিলে কি ভুল হবে? হোয়াইল আই ওয়াজ বলতে হবে। কামাল বলেছো কি? কামাল হোসেন তালুকদার, শুধু বুস্টার পড়লে হবে কিনা? শেষ মুহূর্তে যদি কিচ্ছুই না পারো, বুস্টার শুধু পড়ে যাবে, শুধু বুস্টার পড়লেই হয় যদি শেষ মুহূর্তে কিচ্ছু না পারো। কারণ বুস্টার সাজেশনসটা তৈরি করেছি বোর্ড কোশ্চেন এবং হচ্ছে টেস্ট পেপারস এর প্রশ্নের সমন্বয়ে। সো বুস্টার পড়লে মোটামুটি, বুস্টার হচ্ছে জিস্ট বিষয়টা, তোমার টেস্ট পেপারস, তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন, সবকিছু মিলিয়ে জিস্ট অংশ হচ্ছে তোমার বুস্টার সাজেশনস। যারা একেবারে কিছু পড়তে পারোনি শেষ মুহূর্তে, তাদের জন্য বুস্টার সাজেশনস এনাফ। তবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখন কোন বল তোমাদেরকে দেয়, সেটা কি মিডিয়াম পেসের বল হবে নাকি গুগলি হবে নাকি লেগ স্পিন হবে, সেটা বলা যায় না। এর জন্য একটু বেশি বেশি পড়ে যাওয়া ভালো। ফিজিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, তো এখানে ফিজিক্সের জন্য আর হবে না, ইজ হবে। এর কারণ হচ্ছে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখে আমরা মনে করতে পারি প্লুরাল, কিন্তু আসলে সেগুলো প্লুরাল নয়, সেগুলো সিঙ্গুলার। যেমন ফিজিক্স, ইথিক্স, ইকোনমিক্স, সিভিক্স, ম্যাথমেটিক্স, ওয়েজেস, হোয়ার অ্যাবাউটস ইত্যাদি, এটা সিঙ্গুলার, ইজ হবে। 3 নম্বর প্রশ্নটি যারা বুঝতে পারোনি তোমরা সব একটু খেয়াল করো, যে বলেছে শি শুক মাই হ্যান্ডস, সে আমার হাত ধরেছিল, মানে হাত, আমার সাথে হাত করমর্দন করেছিল, হ্যান্ডশেক করেছিল। কারোর সাথে হ্যান্ডশেক করার কথা বললে প্রথমে শেক হ্যান্ডস বলতে হয়, তারপরে উইথ ব্যক্তিটা বসাতে হয়। আমি একটু আবার বলি, সে আমার সাথে হ্যান্ডশেক করেছিল, এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে সে আগে সাবজেক্ট হি, তারপরে শেক হ্যান্ডস, শুক হ্যান্ডস, যেহেতু পাস্ট টেন্স তার জন্য শুক হ্যান্ডস, সে করমর্দন করেছিল উইথ মি, মানে উইথ দিয়ে তারপরে কার সাথে করছিল? মি, আমার সাথে। তো প্রথমে শেক হ্যান্ডস, সেটা অন্য টেন্সে থাকলে আমরা শুক হ্যান্ডস দিতে পারি, যেহেতু পাস্ট টেন্সে বলেছে। তারপরে উইথ লিখে তারপরে কার সাথে হ্যান্ডশেক করেছে? ধরো আমার সাথে, তার জন্য উইথ মি, তার জন্য হি শুক হ্যান্ডস উইথ মি। তোমাকে যদি একটি প্রশ্ন দেওয়া হয় যে কি বলে, যে আই শুক হিজ হ্যান্ডস, আমি তার হাত ধরেছিলাম, বলো তো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা বলো তো কি হবে? তোমরা এটা যদি বুঝে থাকো, এটার অ্যান্সারটা বলে ফেলো, দেখি পারো কিনা। স্যার কারেক্ট অ্যান্সারের নিচে আন্ডারলাইন করতে হবে কি? না না, খবরদার খবরদার খবরদার, আন্ডারলাইন করার দরকার নাই। কারেক্ট অ্যান্সারের নিচে আন্ডারলাইন করার দরকার নেই, শুধু উত্তর বাক্যটা লিখে দেবে, শুধু উত্তর বাক্যটা লিখে দেবে। রিঅর্ডারিং সেন্টেন্স, বুস্টার সাজেশনস পড়েছি, বোর্ডগুলো শেষ করতে পারেনি, কমন হবে স্যার। রমি আক্তার মৌ, হতে পারে। প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ তোমাদের ঠিক আছে।
মোসাম্মদ সামি কোন কলেজে জব করেন? পাবলিক প্লেসে এটা বলা আসলে একটু সমস্যা আছে, তুমি অন্যভাবে দেখে দেখে নিতে পারো। আচ্ছা, জেনে নিতে পারো, আমার প্রোফাইলেও দেখে জানা যায়, ওখানেও লেখা আছে। আচ্ছা, দেখো তোমরা এইটার অ্যান্সারটা বলে দাও আমাকে, দেখে তোমরা এটা বুঝতে পারছো কিনা, কারণ এই প্রশ্নটা আনকমন। আচ্ছা, ঠিক আছে। হি শুক, তাহলে এটা হবে, দেখো, আই শুক। আচ্ছা, আই শুক হ্যান্ডস উইথ হিম। আই শুক হ্যান্ডস উইথ হিম, আমি তার সাথে হাত, মানে তার সাথে হাত মিলিয়েছিলাম, মানে তার হাত শেক করেছিলাম। ডি নম্বর বাক্যটি, প্রশ্নটি ছিল আই কুড নট বাট শেডিং টিয়ার্স। আমি অশ্রুপাত না করে পারলাম না। আমি অশ্রুপাত না করে পারলাম না। ব্যাপারটা হলো, তোমাদেরকে মনে রাখতে হবে ক্যান নট হেল্প। দেখো, আমরা একটা কথা জানি, রাইট ফর্ম অফ ভার্বস এর থ্রুতে জানি, সেটা হচ্ছে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু ক্যান নট বাট বা কুড নট বাট এর পরে বেস ভার্ব বসে। এখানে আছে কোনটা? কুড নট বাট দেওয়া আছে প্রশ্নে, তাহলে কুড নট বাট যেহেতু দেওয়া আছে, সেক্ষেত্রে আইএনজিটা বসবে না, সেক্ষেত্রে বেস ভার্ব মানে ভি ওয়ানটা বসবে। বেস ভার্ব যদি না বসে, সংক্ষেপ হচ্ছে ভি ওয়ান যেটা। তাহলে কুড নট বাটের পরে আইএনজি বলেছি আমরা, তো আইএনজি তো হবে না, হবে ভি ওয়ান। তাহলে কুড নট বাট শেড টিয়ার্স, এটা অ্যান্সার বলতে পারো। আচ্ছা, তারপর আসো, অথবা তুমি যদি আইএনজিটাকে বহাল রাখতে চাও, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? এখানে তো কুড নট বাটের পর শেড বলেছো, আর যদি আইএনজিটাকে বহাল রাখতে চাও, তাহলে ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে আই কুড নট হেল্প শেডিং টিয়ার্স, সেক্ষেত্রে তুমি ক্যান নট বাটটাকে ক্যান নট হেল্প বলতে পারো। দেখো তো এই কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তুমি কুড নট বাটের পর শেড বলতে পারো, অথবা কুড নট হেল্পের পরে শেডিং বলতে পারো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, সুখ কখন, শেক কখন? সুখ হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে সুখ হয়। আচ্ছা, এরপর আসো ই নম্বর, আই উইশ হি ওয়াজ অ্যালাইভ। সে যদি জীবিত থাকতো রে, মানে সে যদি জীবিত থাকতো রে, তাহলে আমরা জানি যে কল্পনা প্রকাশ করার জন্য, আনরিয়াল পাস্ট প্রকাশ করার জন্য উইশ, ইফ, অ্যাজ দোর পর সবসময় ওয়ার ভার্বটি বসে। তো এখানে আই উইশ হি ওয়াজ অ্যালাইভ নয়, হি ওয়ার অ্যালাইভ। আচ্ছা, কমন যে কোথা থেকে আসবে সেটা আসলে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, পড়ে যেতে হবে। বিগত সালের যে আমাদের অভিজ্ঞতা, সেই আলোকে বলতে পারি এবছরের প্রশ্নটি একটু আনকমন টাইপের হতে পারে, কমন আনকমন মিলানো, ঠিক আছে? তো তাই পড়ে যাও, যে যতদূর পারো পড়ে যাও। এফ নম্বর, বুস্টার সাজেশন যেটা দিয়েছি বিশ্লেষণ করে দিয়েছি, বিগত বছরের বোর্ড প্লাস টেস্ট পেপার বিশ্লেষণ করে, শুধু বুস্টার সাজেশন পড়লেই কমন পাওয়ার কথা, তবে বিশ্লেষণ ধর্মী পড়াশোনা করা উচিত, রুলস গুলোতে একটু মনোযোগ দেওয়া উচিত, এবং বুস্টার সাজেশনে যেগুলো পড়িয়েছি তার আমার ক্লাসগুলো দেখে দেখে করা উচিত, কারণ ক্লাসে আমি ব্যাখ্যা দিয়ে করিয়েছি, সেটা করলে ভালো হবে। এনিওয়ে, উই আর ইউনাইটেড টুগেদার, আমরা একসাথে একতাবদ্ধ। খেয়াল করো, ইউনাইটেড মানেই হচ্ছে একত্রিত, এর সাথে যদি তুমি টুগেদার কথাটা অ্যাড করো তাহলে সেটা ভুল হয়ে যায়। এর জন্য টুগেদার কথাটা বাদ দিয়ে তোমাকে বলতে হবে ইউ আর, মানে উই আর ইউনাইটেড, শেষ। ইউনাইটেড বাদ দিলে করলে হবে না, না, ইউনাইটেড বাদ দিয়ে করলে হবে না। আচ্ছা, আবার এরকম প্রশ্নও কিন্তু থাকে যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ, তার সাথে উইথ কথাটা থাকলে উইথটা বাদ যায়, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজের উইথ থাকলে উইথটা বাদ যায়, এবং তোমার ইউনাইটেড সাথে টুগেদার থাকলে টুগেদারটা বাদ যায়, তাই আমরা টুগেদার বাদ দিয়ে করেছি। আবার ব্যাগ অ্যান্ড ব্যাগেজের একটি উদাহরণ দেখো, এটাও আসতে পারে পরীক্ষায়, যেমন হি ওয়েন্ট, সে চলে গেল, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ চলে গেল, এরকমও প্রশ্নটা আসতে পারে। তো সেক্ষেত্রে যদি প্রশ্ন আসে, তুমি কি করবে? ব্যাগ অ্যান্ড ব্যাগেজের উইথটা বাদ দেবে, তখন তার কারেক্ট আনসারটা হচ্ছে হি ওয়েন্ট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এই প্রশ্নটা একটু নোট করে রাখতে পারো যারা পড়ো নাই, কারণ এই প্রশ্নটাও মোটামুটি আসার মতন একটা প্রশ্ন, যেহেতু আনকমন, কিন্তু প্রশ্ন ঠিক আছে। কারেকশন ক্লাস হচ্ছে নাকি? ক্লাস হচ্ছে মডেল টেস্ট, কারেকশনের পর্যায়ে আছো তোমরা এখন। আচ্ছা, গেল তো এটা। তারপরে জি নম্বর,
আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ প্রশ্নটি রাইট ফর্ম অফ ভার্বস মারফত এসেছে। আমরা জানি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু, কন্ট্রিবিউট টু, প্রেফার টু, এরপর ভার্বের সাথে আইএনজি বসে। তো আই লুক ফরওয়ার্ড টু মিট থেকে মিটিং ইউ। তো মিট থেকে বলো কি মিটিং ইউ। তোমাদের কার কটা হলো তোমরা একটু আপাতত নোট রাখো, তারপর দেখি তোমরা এই আজকের পরীক্ষায় তোমরা কত পাও সেটা আমি দেখতে চাই, সেটা আমি তোমাদের কাছ থেকে জানবো। তো তার আগে এখন এবার ডব্লিউএস কোশ্চেনটা করে ফেলো, সবাই ডব্লিউএস কোশ্চেনটা করে ফেলো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি, খাতায় করে ফেলতে পারো সবাই, কমেন্ট বক্সেও লিখতে পারো। তবে কমেন্ট বক্সে লেখাটা একটু বিরক্তিকর, এর জন্য তোমরা খাতায় লিখতে পারো। খাতায় লিখে ডান লিখে জানিয়ে দাও। 4 মিনিট সময় দিচ্ছি। দেখো তো কয়টা পারো তুমি, মনে আছে কিনা। আচ্ছা, সবাই চেষ্টা করো। আচ্ছা, এটা সবাই করে ফেলো। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনটা করে ফেলো। তোমরা লাইভটাকে শেয়ার করে দিতে পারো, যেটা এখনো পর্যন্ত শেয়ার করোনি তোমরা শেয়ার করে দিতে পারো। আর দ্রুত করে ফেলো। দে মিসড দ্য বাস ফর দ্যার ডিলে, তারা তাদের দেরির জন্য বাসটাকে মিস করেছিল। সবাই করে ফেলো। আর ডান করে দাও, যারা যারা হয়ে গেছে ডান লিখে দিতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকেই করে ফেলেছো। আর 1 মিনিট সময় দেই। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকে করে ফেলেছো। জি নম্বর পারো নাই। আচ্ছা, জি নম্বর বুঝিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ, উত্তরগুলো দেখো আমি বলছি।
আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আনসার গুলো বলি। প্রথমত কথা হচ্ছে, প্রথম প্রশ্নটিতে বলেছে যে দে মিসড দ্য বাস ফর দ্যার ডিলে, তারা বাসটাকে মিস করেছে তাদের দেরির জন্য। আচ্ছা, প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেন করতে হয়। প্রথমে আমাদেরকে ডব্লিউএস লিখতে হয়, তারপর হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব লিখতে হয়, তারপর হচ্ছে সাবজেক্ট লিখতে হয়। তোমরা যারা ডব্লিউএস পারো না সবাই একটু খেয়াল করো, এইগুলো করার মাধ্যমে তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। আচ্ছা, তো আমাদেরকে হাতের পাঁচটাকে মেনটেন করতে হয় ডব্লিউএস করার জন্য। প্রথমে আমাদেরকে ডব্লিউএস বসাতে হয়, নেক্সট অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তো সেক্ষেত্রে আসো প্রথমে ডব্লিউএস বসাই। হোয়াই, অক্সিলারি হচ্ছে মিসড থেকে ডিড, সাবজেক্ট দে, বাকি অংশ মিস দা বাস। এটা একটা সিস্টেম গেল। এবার আসো তুমি যদি বাস বাদ দিয়ে প্রশ্নটা করো তাহলে হোয়াট দিয়ে করতে পারো, কি তারা মিস করেছিল তাদের দেরির জন্য, অথবা হোয়াট অক্সিলারি হচ্ছে তোমার হোয়াট অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার ডেট, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ হচ্ছে তোমার মিস ফর দ্য ডিলে। আচ্ছা, হোয়াট ডিড দ্য মিস ফর দ্য ডিলে। এরপর আসো বি নম্বর। বি নম্বর প্রশ্নটি কি বলেছে, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, টু এনজয় ঈদ, ঈদ উপভোগ করার উদ্দেশ্যে। এখন দুভাবে প্রশ্নটি করা যায়। তুমি যদি ধরো টু এনজয় ঈদ এর উপর প্রশ্নটি করো তাহলে হোয়াই দিয়ে প্রশ্নটি করবে। হোয়াই কেমন, আমরা উদ্দেশ্য প্রকাশ করলে হোয়াই দিয়ে প্রশ্ন করি, সেক্ষেত্রে টু প্লাস ভার্ব দিয়ে যা আছে সব বাদ যায়। তো এখানে প্রথমে ডব্লিউএস কোশ্চেন বলেছে হোয়াই। আমি আজকে যে পরীক্ষাটা নিচ্ছি তোমাদের পরীক্ষা এই টাইপের একটা প্রশ্ন, মানে এই কেসেমের প্রশ্নটা হতে পারে, মানে এই সহজ কঠিন মিলিয়ে আর কি মোটামুটি। তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ভার্ব, 2 নম্বরে ওয়েন্ট থেকে ডিড, 3 নম্বরে সাবজেক্ট উই থেকে ইউ, 4 নম্বর বাকি অংশ ওয়েন্ট হোম না বলে গো হোম। এখন কারো যদি মনে হয় যে না আমি প্রশ্নটা করতে চাচ্ছি, তোমার প্রশ্নটা করতে চাচ্ছি হচ্ছে আমি হোমের উপর, আচ্ছা ভালো কথা, হোমের উপর প্রশ্ন করলে তোমাকে বলতে হবে হোয়ার, কোথায়। যদি তাই হয় প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায় মানে হোয়ার, অক্সিলারি ওয়েন্টের জন্য ডিড, 3 নম্বর সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ ওয়েন্ট টু এনজয় ঈদ না বলে গো টু এনজয় ঈদ। আমার বিশ্বাস তোমরা যারা আমার ডব্লিউএস কোশ্চেনের বিগত ক্লাসগুলো করেছো তাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না। দেখো মিলিয়ে নাও সবাই। আচ্ছা দেখো এরপরে কি আছে, সি নম্বর। নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, নজরুল হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, খুব ভালো কথা। আমরা এটা করব হচ্ছে সাবজেক্টটা বাদ দিয়ে। রুল নম্বর 7-এ তোমাদের পড়িয়েছিলাম যে বাক্যের সাবজেক্ট যখন বাদ দিয়ে আমরা ডব্লিউএস কোশ্চেন করি, তো সেখানে শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা রিপ্লেস করলে আর কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। দ্যাটস ওয়াই নজরুলের জায়গায় আমরা একটা হু বসিয়ে দেব। হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি কে। ঠিক আছে, বি নম্বর হোয়েন হবে না? বি নম্বর হোয়েন কোথায় পেলে তুমি ধনীচরণ বর্মন? বি নম্বরে হোয়েনের কোনো তথ্য এখানে পেয়েছো? দেখো উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, টু এনজয় ঈদ, ঈদ উপভোগ করার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে উদ্দেশ্য দিয়ে করলে হয়, আর কোথায় গিয়েছিলাম অর্থে হোম। ঠিক আছে, ইম্পর্টেন্স কথা স্যার দেখে না তোমরা চোপ। আচ্ছা ইম্পর্টেন্ট কথাটা দেখি না কোনটা, বলো তো কি বলেছো তোমরা আমাকে। আচ্ছা কোনো প্রশ্ন আমি দেখি নাই। প্যারাগ্রাফ এসে অর্ধেক লেখা শেষ, এখন আমি প্যারাগ্রাফের উত্তর দিব না, এখন আমি গ্রামার করাচ্ছি, গ্রামারের উত্তরটা দেখি।
স্যার ক্লাস করার সময় পারি ওগুলো দেখি না, ভিডিও টেনে টেনে অভ্যাস টানতে চাচ্ছি। আচ্ছা লাইভ টানতে চাচ্ছ, তাহলে তো হচ্ছে না, লাইভ টানা যায় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, এরপরের প্রশ্নটা দেখো কি বলছে। আচ্ছা শুরু করে প্রশ্ন এরপর আসো কি বলেছে। ডি নম্বর, ডি নম্বর বলছে এভরিবডি হেটস আ লায়ার। সবাই বা প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এখানে আমরা এভরিবডি যুক্ত বাক্যকে আমরা পরিবর্তন করি হু ডাজেন্ট বা হু ডাজ নট দিয়ে। তো হু ডাজেন্ট অথবা ডাজ নট, ডাজেন্ট বা ডাজ নট যেটা লেখো। হেটস বলা যাবে না, বলতে হবে হেট আ লায়ার। এটা একটা সিস্টেম। অথবা তুমি যদি মনে করো সাবজেক্ট বাদ না দিয়ে তুমি অবজেক্ট পজিশন থেকে প্রশ্নটি করো, সেক্ষেত্রে তোমাকে করতে হবে হুম দিয়ে। তো হুম অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, হুম ডাস এভরিবডি হেট। দেখো তো মিলেছে কিনা, বা তোমরা বোঝো নাই এমন কেউ আছো কিনা সেটা বলতে পারো। আচ্ছা এরপর ই নম্বর, দি বাস রানস 70 কিলোমিটার পার আওয়ার। বাসটি 70 কিলোমিটার ঘন্টায় দৌড়ায়। ভালো কথা। তোমরা যখন দূরত্ব বাদ দেবে, মানে শুধু 70 কিলোমিটার বাদ দেবে, তখন তোমাকে প্রশ্নটা করতে হবে তোমার হাউ ফার দিয়ে। হাউ ফার মানে কত দূর। সেক্ষেত্রে আমাদের এক নম্বরে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হাউ ফার। অক্সিলারি ভার্ব রানস থেকে ডাস, সাবজেক্ট দা বাস, বাকি অংশ রানস পার আওয়ার। তো রানস তো আর বলা যাবে না, ডব্লিউএইচ অক্সিলারি সাবজেক্ট, এরপর রানস পার আওয়ার না বলে রান পার আওয়ার, এটা গেল। অথবা তুমি যদি পার আওয়ার সহ বাদ দাও, তাহলে করতে হবে হাউ ফাস্ট দিয়ে। তো আসো করি। হাউ ফাস্ট কত জোরে বা কত দ্রুত, ডাস দ্য বাস রান। মিলছে কিনা মিলিয়ে নাও। হাউ লং দিয়ে করা যাবে না, হাউ লং শব্দের অর্থ কতক্ষণ। এখানে কি হাউ লং এর কোনো কথা আছে? তোমরা দেখো তো হাউ লং এর কোনো কথা আছে কিনা। তোমরা প্রায় গোলাই ফেলো, গোলাই ফেলা যাবে না। হাউ লং শব্দের অর্থ কত লম্বা না, হাউ লং শব্দের অর্থ কতক্ষণ, এটা সময়কে প্রকাশ করে। কতক্ষণ, হাউ লং মানে কতক্ষণ। হেটস আর উইশ কি, উইশ কি বাদ যাবে? উইশ পাইলাম কোথায় আমরা? আমার হেটস, হেটস আছে না, হেট আছে। এফ নম্বর, বুকস অফ গ্রেট রাইটার্স, মহান লেখকের বইগুলো কন্টেন নোবেল থটস, তাতে মহৎ চিন্তাগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মহৎ লেখকদের বইগুলোতে কি কন্টেন করে? নোবেল থটস কন্টেন করে। তো সেক্ষেত্রে তুমি প্রশ্নটা করতে পারো হোয়াট দিয়া। তাহলে হাতের পাঁচ মানে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট। অক্সিলারি কন্টেন থেকে, কন্টেন্টটা V1, এর জন্য ডু। কোন কোন লিজেন্ড মানে কোন কোন ব্যক্তি, কোন কোন ছাত্রছাত্রীরা রাইটার্স এস দেখে ডাস দিয়েছো, একটু বলো তো সততার সাথে যে স্যার আমি তো রাইটার্স দেখে ডাস দিয়েছিলাম। কিন্তু দুঃখের কথা সেটা হচ্ছে তোমার ডাচ হবে না, হবে হচ্ছে ডু। কেন? মূল ভার্বটা কন্টেন, কন্টেইনস না। ভার্বের সাথে এস বাইস থেকে আমরা ডাচ নিব, এটা তো ভার্বের সাথে এস বাইস না, এটা তো তোমার নাউনের সাথে এস বাইস বা সাবজেক্টের সাথে এস বাইস। এখানে ভুলটা কে কে করেছো দেখো তো। তোমরা অনেকে হয়তো ডাচ দিয়েছো, কিন্তু খবরদার কি কন্টেইন করে? নোবেল থটস। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি কন্টেইনের জন্য ডু, সাবজেক্ট হচ্ছে তোমার বুকস অফ গ্রেট রাইটার্স, বুকস অফ গ্রেট রাইটার্স। এরপর বাকি অংশ, বাকি অংশ হচ্ছে কন্টেন্ট। হোয়াট ডাস বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন্ট। আচ্ছা তোমরা ডু যারা দিয়েছো ভালো, আর যারা ডাস দিয়েছো তাদের তো ভুল হয়েছে, মানে ভুল হয়েছে আর কি। তো ঠিক করো সেটা নিজেরা।
হ্যাঁ, তোমরা অনেকে ডাচ দিয়েছো, এই প্রশ্নটা প্রায় ভুল করো তোমরা। যেহেতু তোমরা রাইটের সাথে এস পেয়েছো, তোমরা তোমাদের মানে সরল মনে সাদা মনে কাদা নাই, তো তোমরা অনেকেই এটা ডাচ দিয়ে ফেলো। So, তোমরা একটা ডু দিবা। ভার্ব দেখে মূলত আমাদেরকে হিসাব করতে হয় যে কোনটা রয়েছে। এখানে বুকের সাথে এস বাই এস আছে, বুকের সাথে এস বাই এস, ওইটা দেখি আরে আয় হায়, তো আরো ব্যাপার স্যাপার। বুকস অফ গ্রেট রাইটার্স বাদ দিয়ে হোয়াট দিয়ে করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। বাক্যের সাবজেক্ট মশাইকে বাদ দিয়ে আমরা একটা হোয়াট বসিয়ে দিতে পারি, সেটাও হয় হোয়াট কন্টেন নোবেল থটস। হোয়াট কন্টেন্স নোবেল থটস, এটাও হয়। চারটা করছো, আচ্ছা ঠিক আছে, রুল 7 দিয়ে করছো, সমস্যা নেই, তাতেও হবে। নেক্সট যাই। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আই হার্ট মাইসেলফ। আমি নিজেকে ব্যথা দিয়েছিলাম। তাহলে আই হার্ট মাইসেলফ, হার্ট কিন্তু এখানে ভি2 বা ডুও হতে পারে, এটা প্রেজেন্ট টেন্সও হয়, পাস্ট টেন্সও হয়। তো হার্টের তিনটাই এক, মূলত হার্ট হার্ট হার্ট, এটা ভি1 ভি2 ভি3। আই হার্ট মাইসেলফ, আমি নিজেকেই ব্যথা দিয়েছিলাম। কাকে ব্যথা দিয়েছিলাম? হোম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, হোম। অক্সিলারি হার্টের জন্য তুমি হার্ট ভি1 ও হতে পারে, ভি2 ও হতে পারে। তো যদি ভি1 ধরো তাহলে ডু, আর যদি ভি2 ধরো তাহলে ডিড। সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ শুধু হার্ট। হোম ডিড ইউ হার্ট বা হোম ডু ইউ হার্ট? দেখো তো কে বুঝতে পেরেছো কারা? দেখো, ডি নম্বরটা হু দিয়ে করা যাবে কিনা? না, যাবে না। জি নম্বরটা দেখো বুঝতে পারছো কিনা। গ্রামারে কত পাওয়া লাগে? গ্রামারে কমপক্ষে 25 না পাইলে আসলে হয় না। 25 না পেলে পাঁচটা রিক্স হয়ে যায়, মানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এই কত পেতে হবে, বাট গ্রামারে 25 পেলে ভালো হয় আর কি। 25-এর কম পেলে রিক্স হয়ে যায়, অভিজ্ঞতার আলোকে বলছি। আচ্ছা, তো এটা হয়ে গেছে। আমি কঠিন করে বুঝাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাউ থটস হবে কিনা? না, হাউ থটস হয় না, হাউ থটস হাউ দিয়ে করা যাবে না। এরপর আসো। আচ্ছা, তোমরা বোধহয় এইটা শিখছো যে সাবজেক্টের জায়গায় একটা হু দিয়ে করলে হয়ে যাবে, এটা হচ্ছে ভুল কথা। সব জায়গায় হু দিয়ে, মানে সাবজেক্ট দিয়ে করলে হয় না, যেমন প্রোনাউনের জায়গায় হু দিয়ে করলে হয় না। এটা এত সহজ করলে নম্বর পাওয়া যায় না মূলত। আচ্ছা দেখো, এরপর আসো, এবার ট্রান্সলেশনটা একটু চেষ্টা করো। ট্রান্সলেশনটার জন্য সময় দিচ্ছি 3 মিনিট। আচ্ছা, ঠিক আছে। স্যার ডাজেন্ট হবে না, ডাজেন্ট, হু ডাজেন্ট হবে যেটা। আচ্ছা আচ্ছা, এটা করে ফেলো সবাই, এটা করে ফেলো। গ্রামার আর প্যাসেজ মিলে যদি 25 পাই তাহলে পাস হবে না? না না, তাহলে তো সমস্যা। তুমি আর 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 15 কি রাইটিং পার্টে পাবে তুমি? এটা শিওর? 15 মার্কস রাইটিং পার্টে শিওর ভয় পাবা কিনা? এটা তো নিশ্চিত না, কারণ রাইটিং পার্টে নম্বর আমরা আসলে খুব কম পাই। আচ্ছা, ডব্লিউএস কোশ্চেনটা করে ফেলো।
আচ্ছা দেখো, ডব্লিউএস কোশ্চেন করে ফেলো, অনেক লিজেন্ড পালিয়ে গেছে। আচ্ছা, মানে অনেকে হুইজ নজরুল হবে কিনা? হ্যাঁ হবে, হুইজ নজরুল হবে কিনা। স্যার ডি নম্বর ডাজেন্ট হয়ে ডাজ নট কেন হবে? ডাজ নট হবে, ডাজেন্ট হবে, দুটোই কারেক্ট। আচ্ছা, আর একটা প্রশ্ন করেছো, কে বলেছো যে কে প্রশ্ন করলো যে আমাতুল্লাহ নূর, আমাতুল্লাহ নূর বলেছো স্যার সঠিক উত্তর কি সঠিক আছে যে হোয়াই ইউ নট কাম, ডিড ইউ নট কাম, হ্যাঁ ঠিক আছে। আজকে ট্রান্সলেশনের প্র্যাকটিস করেছি এটা, আচ্ছা ফাইন। আচ্ছা ঠিক আছে, বানান ভুল হতে চাই, বানান ভুল হই তো সব থেকে বড় সমস্যা আমাদের। আচ্ছা সবাই থাক, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়া লাগবে না, তোমরা এদিকে দেখো, এটা তোমরা নিজেরা চেষ্টা করো ট্রান্সলেশনটা পারো কিনা। পারতেছি না, পারতেছি না ট্রান্সলেশন, তোমরা পারতেছো না কেন? পারতে তো হবে। ঠিক আছে, আমি উত্তরগুলো বলি। 3 মিনিট সময় দিতে চেয়েছিলাম, চেষ্টা নিশ্চয়ই করছো, আমি বলছি। স্যার ট্রান্সলেশন ইংলিশটা কাছাকাছি হলে কি কিছু নম্বর পাবে? ট্রান্সলেশন এবং পাংচুয়েশনে তোমরা কিছুটা ছাড় পাও, কিছুটা ছাড় পাও, মানে হচ্ছে নর্মালি তো। আচ্ছা ঠিক আছে, দেখো আমি বলি, দেখো কি বলছে। পরীক্ষা শুধু প্যাসেজ আকার উত্তরটি লিখবে, আমি বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, কেমন? আচ্ছা পরীক্ষায় আনসারটাতে কোশ্চেন নাম লিখে তারপর তোমরা হচ্ছে ভেঙে ভেঙে মানে প্যাসেজ আকারে লিখবা। আচ্ছা এক নম্বর, সেটা হচ্ছে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। তো প্রথমে সাবজেক্ট হচ্ছে তোমার ঢাকা, ভার্ব হচ্ছে ঢাকা হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট, ভার্ব হচ্ছে অবস্থিত, তাহলে স্ট্যান্ডস, ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা। ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা। তারপর 2 নম্বর, বুড়িগঙ্গা আজ এক মৃত নদী, তাহলে দা বুড়িগঙ্গা, ও আচ্ছা দা বুড়িগঙ্গা ইজ আজ, আচ্ছা টুডেটা আগে লিখি, টুডে যেহেতু অ্যাডভার্ব, টুডে দা বুড়িগঙ্গা, টুডে দা বুড়িগঙ্গা ইজ আচ্ছা মৃত নদী, তাহলে ডেড রিভার, আজকে বুড়িগঙ্গা একটি মৃত নদী। আচ্ছা তারপর আসো 3 নম্বর, এই নদীর তীরে স্বার্থপর মানুষেরা অবৈধ দালান গড়ে তুলেছে। আচ্ছা ভালো কথা, আগে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে স্বার্থপর মানুষেরা, স্বার্থপর মানুষেরা, তাহলে স্বার্থপর মানুষেরা, দা স্বার্থপর মানুষেরা, দা সেলফিশ পিপল, পিপল মানে মানুষেরা। আচ্ছা ফাইন, এরপর ভার্ব খুঁজে বের করো। আমাদের ট্রান্সলেশন করার একটাই টেকনিক, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। তোমাকে সবসময় সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। তো আগে সাবজেক্টটা খুঁজে বের করো, স্বার্থপর মানুষেরা, দ্য সেলফিশ পিপল গেল। এরপরে ভার্ব, ভার্ব হচ্ছে গড়ে তুলছে, গড়ে তুলছে, তাহলে আর এস্টাবলিশিং, এস্টাবলিশিং, এস্টাবলিশিং গড়ে তুলছে। আচ্ছা ভার্ব গেল, এবার অবজেক্ট কি? অবৈধ দালান, অবৈধ মানে হচ্ছে তোমার ইললিগাল, ইললিগাল তোমার হচ্ছে দালান, দালান মানে তুমি বলতে পারো বিল্ডিংস। আচ্ছা এবার আসো কোথায়, অ্যাডভার্ব আদার্স অন্যান্য নিব, এই নদীর তীরে, তাহলে অন দা ব্যাংক অফ দিস রিভার। তোমরা সবসময় ট্রান্সলেশন করার ক্ষেত্রে একটু সাহস রাখবে, মানে হচ্ছে একটু প্র্যাকটিস রাখবে। তোমার ট্রান্সলেশন নর্মালি তোমরা ভয় পাও, এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ ট্রান্সলেশনটা তোমাদের কাছে একটু আতঙ্কের বিষয়। কিন্তু ট্রান্সলেশনটা হচ্ছে অন্যান্য আইটেম থেকে ভিন্ন এই ক্ষেত্রে যে ট্রান্সলেশন লিখলে টুকিটাকি ভুল হলে তাতে কিছু নম্বর তোমাদেরকে দেওয়া হয়, কারণ ট্রান্সলেশনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট টাচ করে না বা সেরকম পারে না।
তো এর জন্য তোমরা যারা চেষ্টা করো, তোমাদের যদি টুকিটাকি ভুল হয় তাতে কিন্তু কিছু নম্বর তোমরা পাও, পুরোটা কেটে দেওয়া হয় না। ঠিক আছে, তোমরা যদি চেষ্টা করো, ধরো একটা বাক্য হয়েছে, তারপরে বাক্যগুলো হয় নাই, তুমি কিন্তু তাতে নম্বর পাবে, কিছু কিছু জায়গায় নম্বর অবশ্যই পাবে। তো চেষ্টা করবে, ভয় না পেয়ে যতটুকু পারো চেষ্টা করবে, খাতা খালি না রেখে এসে অন্ততপক্ষে চেষ্টাটা করবে, তাতে কিছু নম্বর পাবে। আচ্ছা ফাইন, তো দেখো এরকম করে তোমরা ভেঙে ভেঙে সাবজেক্ট প্লাস ভার্ব এনে এনে তোমরা করবে। যেমন এরপরে কি আছে, যে 4 নম্বর, বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, ঢাকাকে বাঁচাতে হবে। তাহলে কাদের বাঁচাতে হবে, এখানে সাবজেক্টটা খুঁজে বের করো, আমাদের বাঁচাতে হবে। তাহলে উই হবে, হবে যেহেতু এটা এটা অবশ্যই বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে, মাস্ট দিয়ে করতে পারো। উই মাস্ট সেভ দা বুড়িগঙ্গা, আমাদের বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে। উই মাস্ট সেভ, আমাদেরকে বাঁচাতে হবে ঢাকা। উই মাস্ট সেভ ঢাকা, আমাদের বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, আমাদের ঢাকাকে বাঁচাতে হবে। 3 ঘন্টা অনেক টাফ হয়ে যায় লেখা, এটা অবশ্য ভালো বলেছো, 3 ঘন্টা একটু টাফ হয়ে যায়, বাট সিচুয়েটেড হবে কিনা, হ্যাঁ হবে। আচ্ছা দেখো হয়েছে কিনা, ঠিক আছে, দেখো সবাই। আচ্ছা সবাইকে ধন্যবাদ, আসলে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকে ধন্যবাদ। আসলে তোমাদের ক্লাস করাতে এইখানে ভালো লাগে যে আমার কিছু স্টুডেন্ট ভাই ব্রাদার, ভাই বোনেরা আছে যারা বেশ আহ, মানে আমাকে খুবই ভালোবাসে আর কি, এটা সত্যি কথা। কারণ তারা একটা কমেন্ট পেলে যেভাবে অ্যাটাক করে, এটা খুবই ভালো লাগার বিষয়। সো আই এম প্রাউড, এবং আই এম ফিলিং লাকি দ্যাট আই হ্যাভ some students who love me very much. So I am just grateful to Allah subhanahu wa ta'ala, alhamdulillah, for getting such kinds of students. এমন ছাত্রছাত্রী পেয়ে আমি খুবই খুশি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এনিওয়ে, এবার আমরা চলে আসি, ট্রান্সলেশনটা মোটামুটি শেষ হলো। এরপর তোমরা কিছুটা পেরেছো নিশ্চয়ই। আবার একটু বলি, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আগে সাবজেক্ট তারপর ভার্ব। ঢাকা অবস্থিত, ঢাকা স্ট্যান্ড, সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। কোথায় অবস্থিত, বুড়িগঙ্গার তীরে, অন দ্য তীর অফ বুড়িগঙ্গা, ও সরি, অন দ্য তীর, অন দ্য বুড়িগঙ্গা, আচ্ছা বুড়িগঙ্গার তীরে না, আচ্ছা এটা তোমার একটু ভুল হয়েছে, আমি খেয়াল করি, আমি তীরে, আমি বলছি বুড়িগঙ্গার উপরে অবস্থিত, তো অন দ্য ব্যাংক অফ দ্য বুড়িগঙ্গা, এটা হবে। আমি তো তীরটা দেখি নাই, সরি, অন দ্য ব্যাংক অফ দ্য বুড়িগঙ্গা, শেষ। আচ্ছা এরপর, বুড়িগঙ্গা আজ এক মৃত নদী, টুডে দ্য বুড়িগঙ্গা ইজ আ ডেড রিভার। এই নদীর তীরে স্বার্থপর মানুষের অবৈধ দালান গড়ে তুলছে, তাহলে স্বার্থপর মানুষেরা, দ্য সেলফিশ পিপল, গড়ে তুলছে, আর এস্টাবলিশিং ইললিগাল বিল্ডিংস অন দ্য ব্যাংক অফ দিস রিভার। বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, উই মাস্ট সেভ দ্য বুড়িগঙ্গা। ঢাকাকে বাঁচাতে হবে, উই মাস্ট সেভ ঢাকা। তো এই হচ্ছে মোটামুটি প্র্যাকটিস, খুব গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন, আশা করি তোমার প্র্যাকটিস করেছো। এবার তোমাদের কাছে শো করছি সব থেকে গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, আসার মতন একটি আর্টিকেল, ধরো এটা ধরো এসেই গেল, তখন কি করবে, তোমরা এটার অ্যান্সারটা করে ফেলো সবাই। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা যিনি আছেন, তার সম্পর্কে সবাই করে ফেলো। তিনি যে প্রধান উপদেষ্টা এটা তো আছেই, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে তিনি একজন নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, যিনি 2006 সালে নোবেল প্রাইজটা পেয়েছিলেন। মাইক্রো ফিন্যান্সকে মানে পায়োনিয়ার তিনি করেছিলেন, তিনি ছিলেন অগ্রদূত। তো তার ভিতরে একটি সুন্দর আর্টিকেল, এটা খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। তো তোমরা একটু সবাই করে ফেলো, দেখো তো 5টা হয় কিনা তোমাদের। আচ্ছা দেখি তোমাদের কমেন্ট গুলো, দেখি যে স্যার পরীক্ষায় যদি প্রথম দিয়ে না পারি, মাঝের বা লাস্টের 2-1 লাইন পারি, তাহলে কিভাবে লিখবো? আচ্ছা সেটা বলে দিচ্ছি। আর্টিকেল ধরো তুমি প্রশ্ন করেছো, তোমার হচ্ছে সুমাইয়া আফজানেন, মনে করো আর্টিকেল তুমি ট্রান্সলেশন লিখছো, প্রথম লাইনটা পারছো, তাহলে প্রথম লাইনটা তুমি লিখলা, তারপরে ফুল স্টপ দিয়ে, ধরো পরের বাক্যটা পারছো না, তুমি টান দিয়ে ফাঁকা রাখলে, তারপরের লাইনটা পারছো লিখলে, তারপরের লাইনটা ধরো পারছো না, ফাঁকা রাখলে, তারপরের লাইনটা আবার লিখলে। তো যে লাইনটা পারবা না সেটা ফাঁকা দিয়ে রাখবা, তাহলে বোঝা যাবে তুমি মূলত কোন লাইনের উত্তরটা করছো। কেমন সুমাইয়া?
এটা করে ফেলো সবাই। জান্নাতুল মাওয়া এনি বলেছো 80 পেলেও পাস, রেজাল্ট পাস লেখা আসে, 80 পেলেও রেজাল্ট। হ্যাঁ, শুধু তোমার এখানে এই ইংলিশ সাবজেক্টের নামই হচ্ছে নন ক্রেডিট সাবজেক্ট, মানে এতে কোনো ক্রেডিট নাই, তোমার কোনো ক্রেডিট যোগ হবে না, জাস্ট পাস করলেই যথেষ্ট, এই আর কি। তো ব্যাপারটা হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে তোমার 40 পায় না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 40ই পায় না। এর নানাবিধ কারণ আছে। সো তোমরা জাস্ট চেষ্টা করো যাতে পাস করতে পারো ভালো করে। আচ্ছা স্যার, নাম্বার এলোমেলো হলে কোনো সমস্যা? না, এলোমেলো হলে কোনো সমস্যা নেই, তুমি যেটা আগে ভালো পারবে তুমি সেটা আগে লিখবে। তো বলি আমরা কি বলেছে। প্যাসেজ কি তুলে লিখতে হবে নাকি অ্যান্সার? না, শুধু উত্তর লিখবা, শুধু উত্তর লিখবা, পুরোটা লেখা লাগবে না। আর্টিকেল এত সময় লাগে না, তো হয়ে গেছে আশা করি। আমি উত্তরটা, এটা শুধু পরীক্ষা উত্তর লিখবা, আমি এখানে তোমাদেরকে ভিতরে লিখে দিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ড্যাশ, ইজ আ বাংলাদেশি সোশ্যাল entrepreneur and নোবেল লরিয়েট। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের একজন সামাজিক উদ্যোক্তা এবং নোবেল পুরস্কার বিজয়ী। হি গট, তিনি পেয়েছিলেন। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি রে, এখানে উত্তরটা দি হবে, কিন্তু আমি তোমাদেরকে দিটা দিয়ে দিয়েছি। তো দিটা যেহেতু দেওয়া আছে, তোমরা হয়তো অনেকে ক্রস দিয়েছো, ক্রস যারা দিয়েছো ভালো। আর এখানে আমি দি বলতেছি, দিটা আর কি মূলত আমার এখানে কাটে দেওয়া উচিত ছিল, দা নোবেল প্রাইজ। এখানে যারা ক্রস দিয়েছো হবে, কারণ দির আগে তো আর্টিকেলের আগে তো আরেকটা আর্টিকেল বসে না, ক্রস বসানোর কথা। যারা ক্রস দিয়েছো হয়েছে, কিন্তু মূলত পরীক্ষায় এই দিটা থাকবে না যদি আসে। আচ্ছা, হি ইজ দা পায়োনিয়ার, কারণ পায়োনিয়ার একজনই হয়, একজন নির্দিষ্ট। হি ইজ দ্য পায়োনিয়ার অফ মাইক্রো ফাইন্যান্স, তিনি হচ্ছেন ক্ষুদ্র ঋণ কর্মসূচির অগ্রদূত। অ্যান্ড ফাউন্ডেড গ্রামীণ ব্যাংক, এবং তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। হি ট্রান্সফর্মড, তিনি পরিণত করেছিলেন, পরিবর্তন করে দিয়েছিলেন, দি লাইফস অফ পুর পিপল, গরিব মানুষের জীবনকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন, থ্রু ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সলিউশনস, উদ্ভাবনীমূলক আর্থিক সমাধানের মাধ্যমে তিনি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠার মাধ্যমে, মানে বড় সমাজের বড় ব্যাংকগুলো বড় শ্রেণীর মানুষদেরকে বড় বড় লোন দেয়, 2 কোটি 5 কোটি 10 কোটি এরকম টাকা লোন দিয়ে থাকে। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যারা ভ্যান চালায় বা যারা কৃষি কাজ করে, এই টাইপের যারা ছোটখাটো মানুষ আছেন, যারা উদ্যোক্তা হতে চায়, এদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য আসলে মূলত কোনো প্রতিষ্ঠান ছিল না। তো তিনি প্রথম পথ দেখিয়েছিলেন যে এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের একটি ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সলিউশন আনা যায় কিনা। একটা মানুষকে যদি 20,000 30,000 টাকা লোন দেওয়া হয় স্বল্প, মানে তোমার কি বলে শর্তে, তাহলে সে তার ভাগ্যের চাকা মানে পরিবর্তন করতে পারে। এমন চিন্তা থেকে মূলত তিনি এটা শুরু করেছিলেন। আচ্ছা, মেনি পুর পিপল, অনেক গরিব মানুষ, হ্যাভ রাইজেন অ্যাবভ, তারা উঠে গেছে, দি পভার্টি লাইন, দারিদ্র সীমার উপরে উঠে গেছে, বিং এঙ্গেজড ইন দ্য প্রোগ্রামস, এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে। দেখো তো তোমরা পেরেছো কিনা, বা তোমাদের কটা হলো দেখো এটা সবাই। এন বাংলাদেশ হবে কিনা? না না, বাংলাদেশ তো বি দিয়ে শুরু, এন হবে কেন বলো? এটা তো ভাওয়েল, এটা তো কনসোনান্ট। বাংলাদেশের আগে কি বলছে? এট এইচ দি হবে কিনা? না, এ হবে। দেখো তো হয়েছে কিনা তোমাদের। ক্রস দিছিল না? ক্রস হচ্ছে দি ছিল, তাই ক্রস দিয়েছো, ঠিক আছে, ওটা ধরে নাও নম্বর পেয়েছো। বাট পরীক্ষায় দিটার জায়গায় শূন্যস্থানটা থাকবে মূলত। আমি আসলে দিটা তোমাদের লিখে দিচ্ছি, এর জন্য আমি সরি। গুড। যারা 25+ পাবা তারা সোলাকি, মানে তোমাদের পরীক্ষাটা বেশ, প্রস্তুতিটা ভালো হচ্ছে এটা বলবো। আর যারা 25-এর নিচে পাচ্ছ, তোমাদের প্রস্তুতিটা আরো একবার ঝালিয়ে নিতে হবে। এবার রিয়ারেন্স গুলো করে ফেলো সবাই। আমি রিয়ারেন্স করার জন্য 3 মিনিট সময় দিচ্ছি, কারণ রিয়ারেন্সটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, রিয়ারেন্সটা করে ফেলো সবাই।
সেন্টেন্স তৈরি করতে আজকে শেখানোর কথা ছিল, সেটা আজকে শেখাতে পারছি না। তোমাদের আগামীকাল আমরা সেন্টেন্স কারেকশনটা মানে সেন্টেন্স তৈরিটা শেখাবো। 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময়ের ভিতর করে ফেলো, দেখি আজকে কত পাও তোমরা। আচ্ছা, করে ফেলো সবাই। 3 মিনিট সময় দিচ্ছি, দেখো 3 মিনিটের মধ্যে করে ফেলো। আসলে শেষ মুহূর্তে তোমাদের যেভাবে একটু সময় দেওয়া আমার উচিত ছিল সেভাবে আসলে পারিনি। আরো বেশি ক্লাস দেওয়া উচিত ছিল তোমাদের, বাট ক্লাসগুলো একটু কম দেওয়া হয়ে গেছে আসলে শেষ মুহূর্তে। তোমাদের আরো কিছু ক্লাস বাকি আছে। এই মুহূর্তে যদি একটু বেশি বেশি ক্লাস দেই তোমরা তো নিতে পারবা বা সেগুলো দেখে নিতে পারবে। আমি দেখি তোমাদেরকে এই দুদিন অর্থাৎ কালকে সোমবার এবং মঙ্গলবার তোমাদেরকে একটু বেশি বেশি ক্লাস দিতে পারি কিনা। আহ, আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা সবাই চেষ্টা করো। প্রথম বাক্যটিতে বলেছে যে সময় একবার হারিয়ে যায় সেটা চিরদিনের জন্য হারিয়ে যায়। আম্মুর রাজকন্যা তানজিলা বলেছো ডব্লিউএস কোশ্চেন বা রাইট ফর্ম অফ ভার্বস এর ওগুলো অ্যান্সার করতে যদি নাম্বার এলোমেলো হয় কিছু হবে কি? না, কিছু হবে না, উত্তরটা সঠিক হলেই হবে। আচ্ছা, হি ইনসিস্টেড অন মাই টু গোয়িং হয় না, শুধু গোয়িং হয়। হ্যাঁ, টাইমস আপ, আমি বলে দিচ্ছি সব। দেখো কি বলেছে। আচ্ছা, আমি এখানে পরীক্ষা শুধু উত্তরটি লিখবে, আমি বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে করেছি। তোমরা পরীক্ষা শুধু উত্তরটা লিখবে। যেমন কিন্তু সময় চিরদিনের জন্য চলে যায়, কিন্তু বাট সাবজেক্ট টাইম, কিন্তু সময় ইজ গন, সময় চলে যায় চিরদিনের জন্য ফর এভার, বাট টাইম ইজ গন ফর এভার, কিন্তু সময় চিরদিনের জন্য চলে যায়। এর জন্য হচ্ছে তোমার বাট টাইম ইজ গন ফর এভার, সময় চিরদিনের জন্য চলে যায়। সে আমাকে রাজশাহী যেতে জোরাজুরি করেছিল। সে হি ইনসিস্টেড জোরাজুরি করেছিল, জোরাজুরি করার পর অন কথাটি ব্যবহৃত হয়। তো অন মাই গোয়িং টু রাজশাহী, হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু রাজশাহী, সে আমাকে রাজশাহী যেতে জোরাজুরি করেছিল। তারপর আসো সি নম্বর, ট্রাফিক জ্যাম সকল শহরেই একটি সমস্যা। তাহলে ট্রাফিক জ্যাম ভার্ব হচ্ছে ইজ, প্রবলেম সকল শহরে ইন অল টাউনস, ট্রাফিক জ্যাম ইজ প্রবলেম ইন অল টাউনস, ট্রাফিক জ্যাম সকল শহরেই সমস্যা। ডি নম্বর, ইংরেজি বোঝাটা কঠিন না। তাহলে টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, সরি, ইংলিশটাকে বোঝা ইজ নট ডিফিকাল্ট, ইজ নট ডিফিকাল্ট, কঠিন না। আচ্ছা, এখানে অবস্থান করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তো এখানে অবস্থান করো, স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কাম, আমি যতক্ষণ পর্যন্ত আসি। এরকম সহজ দিলে তোমরা খুশি হও, এরকম আশা করি সহজ দিবে, তোমরা আশা করি পারবে, এরকম যদি বাক্য পরীক্ষায় দেওয়া থাকে। আচ্ছা, এরপর আমি পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা রয়েছে হচ্ছে তোমার পাংচুয়েশন মার্কস। সবাই একটু পাংচুয়েশন মার্কসটা করে ফেলো, দেখি পারো কিনা। আমি 3 মিনিট সময় তোমাদেরকে এখানে দিচ্ছি, সবাই 3 মিনিট সময়ের ভিতর পাংচুয়েশন মার্কসটা করে ফেলো। ইংলিশ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটাও হবে, হ্যাঁ এটাও হবে। যদি ওভাবে ঘুরিয়ে বলো সেটাও হবে, সেটাও হবে, অসুবিধা নেই।
হ্যাঁ হবে সেটা, শেষটা আউলাই ফেলছে। আচ্ছা ঠিক আছে, এরপরে পাঞ্চুয়েশন মার্কসটা করে ফেলো। ইংলিশ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এটাও হবে, এটাও হবে। বাট টাইম ইজ গন ফর এভার মানে কি? এটা মানে হচ্ছে সময় চিরদিনের জন্য চলে যায়। সি নম্বরটা অল টাউনস কি ইন ট্রাফিক জ্যাম হবে না, হবে না। ট্রাফিক জ্যাম ইজ স্টে হেয়ার আনটিল আই কাম, হ্যাঁ ঠিক আছে। টাইম ইজ গন বাট ফর এভার, বাট ফর এভার, হ্যাঁ সেটাও হয়, সেটাও হয়। আচ্ছা ইন অল টাউনস ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম হবে, ঠিক আছে, হবে হবে, সমস্যা নেই। এরপর আসো। সবাই দেখি তারপরেরটা কি বলছে। এটা হচ্ছে দি ডানচিয়ন গল্পের একটি অংশ বিশেষ। এটা আমরা, আচ্ছা এটা আমি দিছি কোনটা, অ্যান্সার বলছি কোনটা, আয় হায় তা তো সমস্যা। আচ্ছা এখানে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। আমরা এটা এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি। প্রথমে বলছে কি দেখো, আই নেভার ড্রিঙ্ক এনিথিং, আই নেভার ড্রিঙ্ক এনিথিং, আমি কিছুই পান করি না, ফর লাঞ্চিয়ন, আমি দুপুরের খাবারের জন্য কিছুই খাই না। আচ্ছা কমা ইনভার্টেড কমা, শি সেইড, সে বলল, শি সেইড মানে মহিলাটা বলল, ওই যে তোমার লেখকের কথা, মানে লাঞ্চিয়ন গল্পের অংশ বিশেষ তোমরা ইন্টারে পড়েছো যে একটা মহিলা লেখকের আমন্ত্রণে সাড়া দিয়ে যে খেতে আসে, খেয়ে লেখককে ফুতুর করে চলে যায়, তো সেই গল্পটা। মহিলা বলতেছে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চিয়ন, আমি দুপুরে খাওয়ার সময় কোনো ড্রিঙ্ক করি না, শি সেইড মানে মহিলাটি বলল। তখন লেখকও দ্রুত বলে ফেললো যে আমিও খাই না, মানে যাতে করে ড্রিঙ্কের অর্ডারটা মানে ক্যান্সেল করা যায়। কিন্তু মহিলাটা আবার বলে উঠলো আরে আমি খাই কিন্তু অল্প খাই, বিষয়টা তখন মানে অর্ডার দিতেই হলো আর কি। তো নাইদার ডু আই, নাইদার ডু আই, ওইটা ইট হয়ে গেছে, ওটা আই হবে, সরি টাইপিং মিস্টেক। নাইদার ডু আই, নাইদার ডু আই, আমিও খাই না, এটা কে বলছে? লেখক বলছে। আনসার্ড প্রম্পটলি, ও নাইদার ডু আই, এটা দুইটা আই হবে, সরি এটা দুইটা আই হবে। নাইদার ডু আই, আই আনসার্ড প্রম্পটলি, আমি দ্রুত উত্তর করলাম, ভালো কথা। এবার মহিলা আবার বলে উঠলো এক্সেপ্ট, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, শুধু হোয়াইট ওয়াইনটা খাই, হোয়াইট ওয়াইন, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, আমি শুধু এক্সেপ্ট হোয়াইট ওয়াইনটা বাদে আর সব খাই, মানে আর কিছু খাই না, সরি। সে প্রসিডেড, সে প্রসিড করলো মানে সে বলে গেল, আচ্ছা প্রসিডেড, অ্যাজ দো যেন মনে হয়, আই হ্যাড নট স্পোকেন, যেন আমি মনে হয় কথা তার, আমি যেন কোনো কথাই বলিনি, সে এত দ্রুত বলে গেল। সে বলে গেল দিস ফ্রেন্ডস হোয়াইট, ও ফ্রেন্ডসটা বড় হাতের দিতে পারো, দিস ফ্রেন্ডস হোয়াইট ওয়াইনস আর সো লাইট, ফুল স্টপ, দে আর, আচ্ছা দে আর ওয়ান্ডারফুল, আচ্ছা এখানে আর ধরছে না, মানে এটা আমার একটু এসে সাজাইতে সমস্যা হয়ে গেছে। দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, ফর দি ডাইজেশন, আর শুধু অ্যাড আসে না, এর জন্য দুঃখিত। ডাইজেশন ফুল স্টপ ইনভার্টেড কমা। কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে করে ফেলো, পারছো কিনা। আচ্ছা পারছো কিনা দেখো।
কারো কোনো প্রশ্ন আছে কিনা? হুম, ঠিক আছে। এটা একটু কঠিন, হ্যাঁ, এটা আসে প্রায় পরীক্ষায়। লাঞ্চিয়ন গল্প থেকে প্রায় তোমাদের পাংচুয়েশন দিয়ে থাকে। এরপর আসো, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার কি চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড তোমরা শুধু শব্দটা পরিবর্তন করো, বাক্য রচনা আমি কালকে শিখিয়ে দেবো তোমাদেরকে, দেখি ভিডিওগুলো দিব বাক্য রচনা করার, সেটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, আহ সবাই এগুলোর অ্যান্সারটা শুধু বলো, শুধু অ্যান্সারটা লেখো, শুধু অ্যান্সারটা লেখো। পুরো আমি মানে বাক্য রচনা এখন লেখার সময় নেই, জাস্ট তোমার 2.5 মার্কসের উত্তর করো। অর্থাৎ আমি 2 মিনিট সময় দিচ্ছি, শুধু উত্তরটা লেখো, শুধু উত্তরটা। বাক্য রচনা আপাতত করা লাগবে না, বাক্য রচনা এখন দরকার নেই। স্যার কোন স্থানে হুম দিয়ে প্রশ্ন করবা? ব্যক্তি বাদ দিলে হুম দিয়ে প্রশ্ন করবা। স্যার কঠিন ছিল এটা, হ্যাঁ এটা একটু কঠিন ছিল। আচ্ছা, এই গল্পটা খুবই ফানি, রাইট? আচ্ছা, রাইট ফ্রম ভার্স গেল কই? রাইট ফ্রম ভার্স আছে সামনে। আচ্ছা, দ্য ফ্রেন্ডস, আচ্ছা ঠিক আছে। কোন স্থানে হোম, হোমটা হচ্ছে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে, আর হুজ মানে কার অর্থে বাদ দিলে। এই নারেশনটাই আগে খুব ভেজাল কিন্তু। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে বলো কি আছে। কারেকশনে কি ফুল সেন্টেন্স লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে হবে। তো 7 নম্বর গেল। এরপর অবশ্য আশা করি তোমরা পেরেছো। তো সবাই দেখো, এটা লিখতে বেশি সময় লাগার কথা না, যেহেতু একবার দেখলেই পারার কথা। আমি তোমাদেরকে আনসার গুলো বলছি। প্রথমত হচ্ছে অ্যাবল, অ্যাবলের করতে হবে নাউন। অ্যাবলের নাউন হচ্ছে এবিলিটি, তো এবিলিটি দিয়ে বাক্য রচনা করতে হবে। আই হ্যাভ অ্যান এবিলিটি, আমার সামর্থ্য রয়েছে, টু গো দেয়ার, সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। সাইনের নাউন হচ্ছে সিগনেচার, হি ডাজ নট নো হাউ টু পুট সিগনেচার, সে জানে না কিভাবে স্বাক্ষর দিতে হয়। পসিবল মানে সম্ভব, পসিবলি অ্যাডভার্ব, সম্ভাব্য, যেমন পসিবলি সম্ভবত, হি উইল কাম টুডে, সে আজকে আসবে। তোমরা এই সিনোনিম মানে চেঞ্জিং ওয়ার্ডের জন্য তোমরা 100টি শব্দ আছে, সেগুলো পড়লে যথেষ্ট। লাইফের অ্যাডজেক্টিভ চেয়েছে, লাইফের অ্যাডজেক্টিভ হচ্ছে লিভিং বা অ্যালাইভও বলতে পারো। হি ইজ আ লিভিং লেজেন্ড, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। এক্সিস্টেন্স এর ভার্ব এক্সিস্ট, বেঁচে থাকা, টিকে থাকা। লাইফ, লাভ এক্সিস্টস বিটুইন টু ফ্রেশ মাইন্ডস, দুটি আহ, পবিত্র হৃদয়ের মধ্যে, মূলত পবিত্র মনের মধ্যে ভালোবাসা বিরাজ করে। নেসেসারি এর নাউনটা হচ্ছে নেসেসিটি, প্রয়োজনীয়তা। কন্ট্রোলিং পপুলেশন গ্রোথ ইজ অ্যান আর্জেন্ট নেসেসারি, নেসেসিটি, জনসংখ্যা নিয়ন্ত্রণ একটি তাৎক্ষণিক প্রয়োজনীয়তা। বুকের অ্যাডজেক্টিভ বুকিশ, মানে হচ্ছে পুঁথিগত। অনলি বুকিশ নলেজ ইজ নট এনাফ, শুধু পুঁথিগত জ্ঞান যথেষ্ট নয়। আচ্ছা, তারপরে আসো তোমরা এর পরেরটা চেষ্টা করো। এরপরে আছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। দেখো পরীক্ষায় তোমাদের এইভাবে প্রশ্ন আসে সিনোনিম, আমাদের প্রশ্নটা একটু পরে কি আছে। আমাদের প্রশ্নটায় বলেছে যে তোমার রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অর সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, যেমনটি করে ব্র্যাকেটে ডিরেক্ট করা রয়েছে সেভাবে সিনোনিম বা অ্যান্টোনিম লেখো। অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দোজ অ্যান্টোনিমস অর সিনোনিমস, এবং এই অ্যান্টোনিম বা সিনোনিম দিয়ে বাক্য রচনা করো। তোমাকে ব্র্যাকেটে যেটা যা করতে বলবো সেটা সেরকম ভাবে করবে। সবাই দেখো।
সবাই এটা অ্যান্সার করে ফেলো। সবাই করে ফেলো সবাই। আজকে আর পেইড বেসিক ক্লাস হবে না? হবে। এইটা শেষ করেই যাব, এটা শেষ করেই যাব, এরপর রাইট ফর্ম অফটা করে আমরা চলে যাব। ঠিক আছে। ট্রাফিক জ্যাম ইজ ইন অল টাউন হবে কিনা? না, ওটা হয় নাই। ট্রাফিক জ্যাম ইজ ইন অল টাউন অঞ্জনা, না ওটা হয়নি। ঠিক আছে, ঠিক আছে। দেখো সিনোনিম অ্যান্টোনিম কোনটা কি চেয়েছে সেটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, প্রথমটায় কমপ্লেক্সের চেয়েছে সিনোনিম। কমপ্লেক্স মানে জটিল, কমপ্লিকেটেড মানে জটিল। দ্য কেস ওয়াজ ভেরি কমপ্লিকেটেড। ব্যাপারটি খুবই জটিল ছিল। অঞ্জনা, তোমার এতবার কমেন্ট করা লাগে না, ওটা হয়নি, তোমাকে বললাম তো আমি। আচ্ছা, এরপর আসো ফলস। ফলস মানে হচ্ছে মিথ্যা, এটার বিপরীত ট্রু। ট্রু লাভ নেভার এক্সহাউস্টস। সত্যিকার ভালোবাসা কখনো ক্লান্ত হয় না। এরপর সি নম্বর, কাওয়ার্ড কাপুরুষ, এর সিনোনিম চেয়েছে। টিমিড হতে পারে, চিকেন হার্টেড হতে পারে। অবশ্য চিকেন হার্টেড দুইটা শব্দ হয়ে যায়, একটা হাইফেন দিয়ে করতে হবে। মিস্টার এক্স সাহেব ইজ আ কাওয়ার্ড পারসন। আয় হায়, আমি তো বোধহয় কোনটা দিয়ে বাক্য রচনা করতেছি, আমি এইটা বোধহয় ভিতরেরটা দিয়ে করছি। আয় হায়, এটা তো ভুল হইলো। এটা করতে হবে আমাদের সামনের শব্দটা দিয়ে। আমি তো তোমার এটা করছি টিমিড পারসন দিয়ে করবো। ঠিক আছে, তারপর আসো অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, বিপরীত হচ্ছে ফেভার মানে হচ্ছে পক্ষে থাকা। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য সাহসীদের পক্ষে থাকে, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। এরপর আসো কমপ্লেক্স ইজি হবে কিনা? হ্যাঁ হবে। কমপ্লেক্স মানে এটা সিনোনিম, ইজি হবে না, সরি, এটা তো সিনোনিম চেয়েছে, অ্যান্টোনিম চাইনি। ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে তোমার আহ অনুর্বর, তাহলে ফার্টাইল উর্বর। দ্য ল্যান্ড ইজ সো ফার্টাইল, ল্যান্ডটি খুবই উর্বর। ফেথফুল মানে হচ্ছে বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি বিশ্বস্ত। হি ইজ মাই ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড, সে হচ্ছে আমার বিশ্বস্ত বন্ধু। তোমরা পেয়েছো কিনা? স্যার আপনার বুস্টার সাজেশনে এইখানে সব দেয়া নাই? আছে তো? হ্যাঁ, লাইভ হবে। ঠিক আছে, এরপর আসো কন্টিমিনেটেড মানে দূষিত, দূষিতর বিপরীত পিওর। আই ড্রিঙ্ক পিওর ওয়াটার। এরপর 9 নম্বর প্রশ্নটা করে আমরা পেইড ব্যাচে চলে যাব। দেখো এটা অ্যান্সার করে ফেলো সবাই। আমাদের প্রাইভেট ব্যাচে চলে যাব, এটা করে সব শেষ করে রাইট ফর্ম প্রশ্নটা করে ফেলো সবাই। আমি 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিট সময় দিচ্ছি, সবাই করে ফেলো। হেল্পফুল হবে কিনা কোনটার বলো তো? কমপ্লেক্স ক্রিটিক্যাল, হ্যাঁ হবে। দিস ইজ ট্রু হবে কিনা? হ্যাঁ ট্রু, ট্রু হবে, সমস্যা নেই। ফেথফুলি ট্রাস্টেড হবে কিনা? ট্রাস্টেড, হ্যাঁ হয়। গিভেন ওয়ার্ড দিয়ে সেন্টেন্স করা যাবে না? প্রশ্নে বলে না, প্রশ্নে গিভেন ওয়ার্ড দিয়ে বললে আমরা গিভেন ওয়ার্ড দিয়ে করতে পারি। ফলস এর রিয়েল হবে কিনা? হ্যাঁ রিয়েল হবে, অ্যাকচুয়াল হবে। রাইট ফর্ম অফ ভার্বসটা করে ফেলো সবাই। রাইট ফর্ম অফ ভার্বসটা করে ফেলো।
আচ্ছা, থ্যাংক ইউ। হয়েছে, তোমাদের উত্তরগুলো মিলে নাও। দেখো কি বলছে, 50 মাইলস। 50 মাইলস এটা হচ্ছে টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ বোঝালে সবসময় সিঙ্গুলার হয়। তাহলে 50 মাইলস আর হবে না, ইচ হবে। 50 মাইলস ইচ লং ডিস্টেন্স। এরকম করে সময়ের পরিমাণ, যেমন 50 ইয়ার্স 50 বছর ইজ এ লং টাইম। টাকার পরিমাণ যেমন 20,000 টাকা ইজ আ হিউজ মানি। দূরত্বের পরিমাণ যেমন 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। সবসময় যত বেশি হোক না কেন সেটা সিঙ্গুলার হবে। বি নম্বর, আই রিড মোর, আমি বেশি করে বই পড়ি, লেস্ট আই ফেল ইন দ্য এক্সাম, পাছে ভয় হয় পরীক্ষা ফেল না করে বসি। তো এটা লেস্ট থাকলে আমাদের উত্তরে শুড বা মাইট প্লাস ভি1 বসাতে হয়। এখানে লেস্ট রয়েছে, তার জন্য ফেল থেকে শুড ফেল। হলো কিনা তোমাদের? আমার বিশ্বাস তোমরা পেরেছ, আমার বিশ্বাস আপনি পারবেন, আমার বিশ্বাস আপনি পারবেন, আপনি বের হয়ে আসবেন, আমার বিশ্বাস তোমরা পাস করে যাবে এবং তোমরা পারবে। এরপর আসো সে নম্বর, দে হ্যাড দেয়ার রাইস কুক। পজিটিভ ভার্ব বোঝাতে বারবার পড়িয়েছি, মেক, মেড, মেকিং, লেট, লেটিং এর পর ভি1 বসে, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এর পর ভি3 বসে। তো এখানে হ্যাড এর জন্য ভি3 বসাতে হবে। তাহলে কুক থেকে কুকড, কুক থেকে কি বলো? কুকড, কুকড। আচ্ছা, বইয়ে দেওয়া আছে বি কুকড, না বি দেওয়া যাবে না, আসমা বি দেওয়া যাবে না, বিটা ভুল, ভুল হবে। এরপর আসো ডি নম্বর, হি বি অ্যাবসেন্ট ফর আ উইক, সে 1 সপ্তাহ ধরে অনুপস্থিত রয়েছে। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু কিন্তু এই সূত্রে যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, আইএনজি দিতে হয় না। তাহলে সেখানে হ্যাজ বিন বসবে, আইএনজিটা বসবে না। ভার্ব সানা কোনো গ্রামের সেন্টেন্স মেকিং ক্ষেত্রে ওয়ার্ডনেস আন্ডারলাইন করতে হবে কি? সবটাই আন্ডারলাইন করবা, সবটাই আন্ডারলাইন করবা। তোমরা পেরেছো, আমি বিশ্বাস করি তোমরা পেয়েছো। আচ্ছা, পেরেছো যারা যারা এতদিন ক্লাস করেছো। ই নম্বর প্রশ্নটা হচ্ছে, বাম মাঝখানে যদি দ্যাট থাকে, বাম পাশে যদি পাস্ট টেন্স থাকে, ডান পাশে উড প্লাস ভি1 হয়, তাহলে দ্যাটের ডান পাশে ব্র্যাকেট উড প্লাস ভি1 হবে। মিট থেকে উড মিট, উড মিট। আচ্ছা, এবার আমাকে একটু ঝটপট বলে দাও কে কত পেয়েছো কমেন্ট বক্সে। দেখি 25 প্লাস কে পেয়েছো, কত মানে 25 প্লাস কে কে পেয়েছো তারা কমেন্ট করতে পারো। আর কেউ কেউ আছে ইন্ট্রোভার্ট, অনেকে কমেন্ট করো না, সমস্যা নেই, তুমি নিজেকে নিজে জাস্টিফাই করো যে কত পেয়েছো। আচ্ছা, এফ নম্বর, রোল নম্বর 12তে আমরা পড়েছি যে কি,
অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাম পাশে যদি ভি2 থাকে, তাহলে এখানে ভি2 রয়েছে প্রসিডেড, ডান পাশে কি বসাতে হয়? ডান পাশে বসাতে হয় হ্যাড প্লাস ভি3। তাহলে আসো নট স্পিক আছে, তাহলে হ্যাড প্লাস ভি3, হ্যাড নট স্পোকেন, অ্যান্সারটা হবে হ্যাড নট স্পোকেন। যাক, আমার 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 কিউট ছাত্রছাত্রীরা 25 প্লাস পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ স্কোর্ড at least 25 marks in grammar, and if you can score at least 25% grammar, then I think that you will pass surely. কারণ গ্রামারে হচ্ছে যারা 25-এর বেশি পায় তাদেরকে মানে ফেল করে না তারা নর্মালি, কারণ হচ্ছে রাইটিং পার্ট এবং প্যাসেজ পার্ট থেকে বাকিটুক মিলে 40 হয়ে যায়। বাট যারা হচ্ছে 25-এর নিচে পাও তারা যে পাস করো না সেটা বলছি না, তবে পাস করাটা তাদের পক্ষে একটু টাফ হয়ে যায়, বিকজ রাইটিং পার্ট এবং প্যাসেজ পার্টে তোমরা প্রত্যাশানুরূপ নম্বর অনেক সময় পাও না। এর জন্য গ্রামারে 25+ পেলে পাস করাটা অনেকটাই শিওর হয়ে যায়। এর জন্য আমি বারবার তোমাদেরকে এমপ্যাসাইজ করি, গুরুত্ব প্রদান করে বলি, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই কি করতে হয়, তোমাদেরকে গ্রামার অংশে বেশি গুরুত্ব প্রদান করতে হয়। এর জন্য আমি তোমাদেরকে বারবার বলে থাকি। যাই হোক, তোমরা অনেকেই পেরেছো। আরেকটা বাকি আছে ইজ কল্ড। ও আচ্ছা, একটা বাকি আছে না? হায় হায়। ও দিরোজ গোলাপ, কল মানে বলে। আচ্ছা, গোলাপ কি বলে নাকি গোলাপকে বলা হয়? গোলাপকে বলা হয়। ইজ কল্ড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আর বাকি আছে 2 দিন। আজকে কয় তারিখ গেল? আজকে হচ্ছে 19 তারিখ গেল। 20 তারিখ হচ্ছে তোমার কি বার? 20 তারিখ হচ্ছে আজকে গেল হচ্ছে তোমার কি বার? রবিবার গেল। সোম বাকি আছে আমার হাতে, মঙ্গল বাকি আছে 21 তারিখ, আর বুধবার 22 তারিখ। এদিক হচ্ছে তোমাদের এক্সাম ডেট। যারা পড়ালেখা করেছে তাদের জন্য 22 তারিখ, আর যারা পড়াশোনা করে নাই তাদের জন্য যেটা ভুলে বলেছি সেটা। তো যাই হোক, আশা করি এটা তোমাদের জন্য 22 তারিখে হবে এবং তোমাদের পরীক্ষা। মাঝখানে আমার হাতে আর 2টা দিন সময় আছে। আমি খুবই দুঃখিত যে আমি ইদানিং আমার কলেজের কাজে একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের এই মানে আজকে তো কোনো ক্লাসই দিতে পারলাম না, রেকর্ডেড ক্লাস দিতেই পারলাম না। আমি খুবই কষ্ট পাইছি যে তোমাদের আসলে রেকর্ডেড ক্লাসটা দিতে পারি নাই। তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো দিলে অন্তত পক্ষে কিছু পড়ালেখা হইতো, বাট আমি তোমাদের পরীক্ষাও নিতে পারি নাই, রেকর্ডেড ক্লাসও দিতে পারি নাই। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের যাদের বুস্টার সাজেশন আছে তোমরা সেটা নিজেরা বাসায় প্র্যাকটিস করো। আমি তোমাদের এই 2 দিনে দেখে ধুমধারাক্কা ক্লাস দেওয়ার চেষ্টা করবো 2 দিনে। অবশ্য আসলে একটু বেশি ক্লাস দিলে তোমরা বেশি কষ্টও পাও, যে আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি চিন্তা করেছিলাম দেবো, বাট দিতে পারি নাই। এর জন্য আসলে আমি সরি। তারপর লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে মোটামুটি চেষ্টা করছি যে তোমাদেরকে কিভাবে বিষয়টা করা যায়। হ্যাঁ, 22 তারিখ সকলের ভালো হবে পরীক্ষা, সেটাই আমি প্রত্যাশা করি সকলের জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থীরা, শেষ মুহূর্তে তোমাদেরকে লাইভ ক্লাসগুলো আরো নিচ্ছি, আরো 2 দিন আছে। এই 2 দিন তো আরো পড়াবো, কালকে এবং মঙ্গলবার। কালকে কমপক্ষে 2টা ফ্রি লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, কমপক্ষে 2টা ফ্রি লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছা আছে কালকে, কমপক্ষে 2টা। কখন নিব এটার সম্ভাব্যটা হচ্ছে বিকেলে। একটা বিকেলে নিতে পারি 4টার দিকে, আর একটা হচ্ছে 8টার দিকে, রাত 8টার দিকে। তো 2টা লাইভ ক্লাস আমি নিতে পারি, কমপক্ষে 2টা আমি নিতে চাই। আর মঙ্গলবার দিন কমপক্ষে 1টা বা 2টা, কমপক্ষে 2টা নিতে চাই। এখন দেখি কতটুকু পারা যায়। তো আমরা 4টা লাইভ ক্লাস করলেও তো কিছু তো শেখা যায়, বা আমি লাইভের মাধ্যমে থাকলে তোমাদের পড়ালেখাটা তো কিছুটা চালু থাকে। এই দৃষ্টিভঙ্গি থেকে মূলত আর 4টা ফ্রি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করতে চাই। এখন বাকিটা আল্লাহ তাআলার, বাকিটা কি সবটুকুই আল্লাহ তাআলার উপর নির্ভর করছে। যদি সময় মেকআপ করে দেন উনি, তাহলে অবশ্যই নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো যে তোমরা শেষ মুহূর্তে এই যে আমার ক্লাসগুলোর জন্য তোমরা উপকৃত হচ্ছ। কিন্তু আমি যদি আরো কিছু ক্লাস তোমাদেরকে দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। আরো আগে থেকে যদি লাইভ ক্লাসটা শুরু করতে পারতাম, ফ্রি লাইভ ক্লাসটা, তোমরা আরো বেশি উপকৃত হতাম। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু করছি। আর যতটুকু সাজেশন তোমাদেরকে আগে দিয়েছি, যেমন প্যাসেজ পার্ট তো কমন বাধে না, তারপরে যা পড়াইছি, যে ক্লাসগুলো দিয়েছি, যারা করেছো আশা করি ভালোই পেরেছো। এরপরে গ্রামার পার্ট বারবারই বলেছি, গ্রামারের উপর সবসময় বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমত বুস্টার সাজেশনসটা পড়বে, এরপর যদি সময় থাকে বোর্ডটা একটু পড়ে যাবে। এই দুটো পড়লেই মোটামুটি যথেষ্ট। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার রাইটিং পার্টের জন্য সাজেশন অনেক আগেই দিয়েছি, সেগুলো বারবার রিভাইজ করবা। রাইটিং পার্টটা দেখা যায় আনকমনও আসতে পারে, তার জন্য ফরম্যাট গুলো একটু দেখে রাখবা। অল্প নম্বর পেলেও ওতে নাই মামা থেকে কানা মামা ভালো। আমরা এই অর্থে মানে একেবারে খালি খাতা জমা না দিয়ে জাস্ট কিছু লিখে আসতে পারি, সেই প্রস্তুতিটাও সকলের থাকা উচিত। এই হচ্ছে কথাবার্তা। তো তোমরা শেষ পর্যন্ত যারা আছো, তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরাই আছো, যারা শেষ পর্যন্ত রয়ে গেছো,
এখনো যারা দেখছো, হয়তো এখন আমি কিছু পড়াবো না, তারপরে তোমরা সেটা জেনেও 500+ স্টুডেন্ট এখন আমার লাইভটা দেখছো। সো এরা হচ্ছে আমার অনেক প্রিয় এবং কাছের স্টুডেন্ট বলা যায়। তো তাদেরকে ধন্যবাদ জানাই যারা শেষ পর্যন্ত আছো। আর এখন যারা শেষ পর্যন্ত নেই তাদের জন্য দোয়া, তোমাদের জন্য দোয়া, সকলের জন্য মহান রব্বুল আলমিনের কাছে আকুল প্রার্থনা থাকবে যেন আমার আরিফস ইংলিশ কেয়ারের সাথে যারা যারা কানেক্টেড ছিল সহ যারা কানেক্টেড এখনো হতে পারেনি বা হবে বা হয়নি, সকলকে আল্লাহ তাআলা কামিয়াব করুক, সেই প্রার্থনা করি মহান রব্বুল আলমিনের কাছে। তো আজকের ক্লাসে তোমরা পড়াশোনা করো এবং আজ তোমাদের আল্লাহ তাআলা অনেক মানে রহমত দান করুক এবং সহায় হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।